গত এক বছরে সারা দেশে ৪৩৭ শিশু হত্যা হয়েছে। পরিবারের সদস্যদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সংখ্যা বেশি, বলছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে শিশু সুরক্ষার আইন থাকলেও বাস্তবায়ন হয় না, ফলে থামছে না শিশু হত্যা। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। তিশা আক্তার, বাড়ি মাদারীপুর। গত বছরের ডিসেম্বরে বাড়িতেই হত্যার শিকার হয় ১১ বছর বয়সী এই শিশু। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। ৮ মাস পেরিয়ে গেলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। নিচে পড়া মেয়ে আমার ছোট মেয়ে কোলে কোনে হেলাই দিয়ে আমার মাইজে মেয়েরেম যাই দৌড়ছি। ধরার পরে এই সিকুর দিছি, সিকুর দিবে চারিপাশের মানুষ এক হয়ে গেছে। একই নেওয়ার পর যার যার হসপিটালে এনেছে, হ্যাঁ তা মৃত ঘোষণা করছে। মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়া গত ৬ মার্চ বড় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়। সে সময় এই ঘটনা বেশ আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। চলতি বছরের ১৩ই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দিনকে দিন বেড়েই চলেছে শিশু হত্যা ও নির্যাতন। গত এক বছরে প্রায় ৪৫০ শিশু হত্যার শিকার হয়েছে, আর নির্যাতনের শিকার হয়েছে ৮৪৭টি শিশু। শিশুরা যৌন নির্যাতন, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন, কর্মক্ষেত্রে নির্যাতন সহ বিভিন্ন কারণে হত্যার শিকার হয়। আর অনিরাপদ সোশ্যাল মিডিয়া, অসৎ সঙ্গ ও পরিবারের উদাসীনতার জন্য থামছে না শিশু হত্যা ও নির্যাতন। আমরা আন্তর্জাতিকভাবে সিআরসি, চিলড্রেন রাইট কনভেনশন, এগুলোতে সই করে এসেছি। কিন্তু এগুলো যে আমরা সই করেছি, এগুলোর জন্য একটা পলিসি তৈরি করা, নীতি তৈরি করা, সেটার বাস্তবায়নটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেইখানটায় কিন্তু আমরা একেবারেই নজর দিই না। ইকোনমিক এবং পলিটিক্যাল এবং রিলিজিয়াস সবগুলো মোরাল দিকে এই ধরনের ফ্যাক্টরগুলো সবগুলো মিলে আমার মনে হয় এটা একটা কোনো ধরনের একটা ফ্যামিলিতে কাজ করে, যে কারণে আসলে এই হত্যাগুলো আসলে আমরা প্রায়শই দেখে থাকি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিশুরাই বেশি নির্যাতনের শিকার হন বলে জানান মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।